আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি শালিপুর পশ্চিম পাড়। শালিপুর ব্রিজের পশ্চিম পাড়। এখানকার কি অবস্থা আমরা আজকে এটা পরিদর্শন করতে আসছি এবং আপনাদেরকেও দেখাইতে চাচ্ছি। তো এখানে আমাদের এক বড় ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। কি নাম বড় ভাই? মুরাদ মোহাম্মদ মুরাদ। মোহাম্মদ মুরাদ ভাই। কখন আসছেন মুরাদ ভাই? জি ভাই আইলাম একটা পর্যন্ত। ১টা বাজে আসছেন। জি আচ্ছা, আচ্ছা। পেশায় কি করা হয় ভাই? পেশা কাঠ মিস্ত্রির কাজ করি। কাঠমিস্ত্রি কাজ করেন। আচ্ছা, আচ্ছা। মাছ মারা তো শখ। জি জি আচ্ছা, আচ্ছা। কি দিয়ে খেলতেছেন আজকে? ডিম উঠে দিয়া ডিম রুটি দিয়ে। পাইছেন কিছু ভাই? ওই দুইটা শিং মাছ পাইলাম। ২টা শিং পাইছেন। জি আচ্ছা, জি আচ্ছা। তো যেই সময়টা এখানে ব্যয় হইতেছে সেই পরিমাণ মাছ এখানে খাইতেছে না, এই তো ভাই? না না আচ্ছা দেখি কি শিং পাইলেন, সাইজটা কেমন? ছোট আচ্ছা, খুবই ছোট। কালি পাইছে চাচা আজকে পুটিও খায় না। আর না কিছু পাই না। ভাঙ্গা ব্রিজে গেছিলাম, অনেকগুলা মাছ মারছি। সব এখানে আমাদের জায়গা এক বড় ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। পুরোটাই আনতে পারি নাই এখন। ভাই কোথা থেকে আসছেন? ভাই মোহাম্মদ। মোহাম্মদ থেকে আসছেন। এটা তো শখ তাই না? জি আচ্ছা, পেশায় কি করা হয় বড় ভাই? বাবুর্চি কাজ। বাবুর্চি কাজ। অনেক দায়িত্ববান কাজ করা হয়। জি বাকি এখানে কি মাঝে মধ্যে আসা হয়? না মনে করেন সপ্তাহে ছুটি পাইলে আই, নালে 15-20 দিন পরে একবার আই। আচ্ছা, আচ্ছা। তো কি দিয়ে খেলতেছেন আজকে? এই ডিম রুটি। ডিম রুটি দিয়ে। মাছের খুব কমন এবং পরিচিত একটা খাবার ডিম রুটি। হ্যাঁ এটা মাছ খুব পছন্দ করে, বড় মাছ হোক আর ছোট মাছ। জি তো আজকে আসছেন কয়টায়? আইছি একটা সময় আইছি আচ্ছা, আমরা। জোহরের নামাজের আগে দিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ পাইছেন কিছু আজকে? না আজকে মাছ টোকাই দিতেছে না, আচ্ছা, পানির আচ্ছা। অবস্থাটা তেমন দর্শক, ভালো না। আপনারা দেখতেছেন পানি অনেক কালো হয়ে গেতেছে। তো যার কারণে মাছ খাইতেছে না। তো আপনারা যারা আসতে চান তো একটু ভাইবা চিন্তা করে আইসেন যে কষ্টটা যেন বৃথা না হয়। দেখি আমাদের ওই যে কাকা, যাকে সবাই এক নামে চিনে, পুঠি কাকা। দেখি কাকা কি পাইলো। আসসালামু আলাইকুম। মুক্তার কাকা ভালো আছেন? আমরা তো দুষ্টামি করে আপনাকে পুঠি কাকা বলি। আপনি পুঠি শিকার করেন খুব। তারপর কাকা, পেশায় কি করা হয়? সেলুনের কাম করি। সেলুনে কাজ করেন। আচ্ছা, আচ্ছা। তো এখানে মাঝে মধ্যে আসা হয়? হ্যাঁ আচ্ছা, আচ্ছা। মাঝে মধ্যে আসি। আচ্ছা, এটা শখ তো নাকি? হ্যাঁ সবটাই আমি করি। আচ্ছা, আচ্ছা। তো এখানে কি কি মাছ পাওয়া যায় আপনার জানা মতে? কালি কালি মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, আচ্ছা, আচ্ছা। তেলাপিয়া মাছ পাওয়া যায়। আচ্ছা, কালীবাউস, পুঁটি, তেলাপিয়া। পানি এই শহরের পানি দিয়ে ঢুকছে, ময়লা পানি, আচ্ছা, আচ্ছা। এই তার কারণে মাছে খাইতেছে না, আচ্ছা, পুঁটিও আচ্ছা। খায় না। আচ্ছা, মানে ময়লা পানি ঢুকার কারণে এখন মাছ খাচ্ছে কম। জি এই তো। যদি এই ময়লা পানিটা না থাকতো তাহলে মাছ খুব ভালোভাবে মারা যেত। হ্যাঁ আচ্ছা দর্শক, আপনারা শুনতেছেন উনি খুব প্রফেশনাল একজন মাছ শিকারী। তো এখানে ময়লা পানি বেশি হওয়ার কারণে মাছ খাইতেছে না। তো এই শালিপুর ব্রিজের নিচে আপনারা কয়েকটা ভিডিও দেখছেন আমাদের। তো এখানে কয়েকদিন আগে খুব ভালো শিকার হইতেছিল। বাকি এখন শিকারীদের অবস্থা যেটা দেখতেছি আইসা, যে এখানে মাছের ওয়াশ আছে কিন্তু মাছ খাইতেছে না। তো কোনো কোনো শিকারী ভাই বলতেছে মাছ তো চোখেই দেখতেছে না কালো পানি হওয়ার কারণে। এই আর কি। দেখি আমাদের সামনে আরেক বড় ভাই আছে। ঠিক আছে কাকা, থাকেন। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, লাইভ হিট। ভাই পুঁটি মারতেছে এখানে। ছোট বড়শি আনছে তো পুঁটি মারতেছে। তো দেখি আমাদের বড় ভাই কি পাইল। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? কি করা হয় পেশায় বড় ভাই? পেশায় তো বড় ভাই কাজে কাম করা। রাজের কাজ করেন। আচ্ছা, অনেক কষ্টের কাজ। পাশাপাশি মাছ মারাটা তো শখ তাই না? এখানে কি মাঝে মধ্যে আসা হয়? হ্যাঁ প্রত্যেক সপ্তাহে আসে। আচ্ছা, আচ্ছা। প্রতি সপ্তাহে আসেন। এই ছোট মাছই মারেন নাকি না পাশাপাশি অন্য? যেটা ছোট মাছই বেশিরভাগ মারি। আচ্ছা, যেমন আজকে তো ছোট বড়শি দিছেন, ছোট বড়শির মাছ মারতেছেন। তো মোটামুটি পাইছেন তো কিছু না? আচ্ছা। তো পুঁটি ছাড়া আর কি কি পাওয়া যায় ভাই এখানে? পুরি ছাড়া নলা, কালীবাউস, আচ্ছা, মিরকা, এই নলা, কালীবাউস, মিরকা এই জাতীয় মাছ পাওয়া যায়, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো এখানে কোনো বাধা তো নাই না কারো পক্ষ থেকে? যেহেতু সরকারি জমি, বাধা না থাকাটাই স্বাভাবিক। তো ঠিক আছে ভাই, আমরা একটু দেখি আপনি কি পাইছেন। দেখি আমাদের বড় ভাই কি পাইলো।
ভাই একটু যদি দেখাইতেন আমাদের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, এই হলো আমাদের ভাইয়ের শিকার। আলহামদুলিল্লাহ। কখন আসছেন ভাই? এই 1টা বাজে। 1টা বাজে আসছেন। আচ্ছা, মোটামুটি কালীবাউস, কালীবাউসে পুঁঠি। বাচ্চা পাইছে। আচ্ছা, কালীবাউস পুঁঠিটাই মারতেছেন। যেহেতু আসলে ছোট বড়শি দিয়ে মারতেছেন, সেহেতু বড় তো আসলে মিলাটা একটু কষ্টকর। তো সময়তে বড় মিলে, এই আর কি। তো দর্শক দেখতেছেন আমাদের এই যে একটা পয়েন্ট করা, এখানে শিকারীরা পয়েন্ট করে গেছে। তো সালিপুর ব্রিজের নিচে আমাদের গত ভিডিওতে দেখছেন আপনারা, ব্লকের নিচে অনেক ভাই বসছে। তো আজকে শিকারীর সংখ্যা অনেক ছড়ায় ছিটায় আছে আর কি। তো আমাদের এই ভাই বেশ কিছু পুঁটি এবং কালীবাউস মারতেছে। দর্শক, এখানে এক বড় ভাই আছেন। ভাইও খেলতেছেন এখানে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কোথা থেকে আসছেন ভাই? শনির বিল থেকে। আচ্ছা আচ্ছা, মাছ মারাটা কি শখ? আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে আসা হয়? আচ্ছা আচ্ছা, আজকে কখন আসছেন? দুপুর 2টায়। খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, মাছ শিকারে তো মাছ ধরার যে নেশা, যে ভালো লাগা, খাওয়া দাওয়ায় ভুলা যায়। আচ্ছা, তো আজকে কি দিয়ে খেলতেছেন? মাছ ধরতেছেন টোপ কি আজকে? ডিম রুটি আর লুডুস আর কি। আচ্ছা, পাইছেন কিছু আজকে? একটা তো এইমাত্র চলে গেল, আর একটা টাকি দিচ্ছে। আচ্ছা, টাকিটা দেখি ভাই। যে দর্শক, কিছুক্ষণ আগে ভাই একটা হিট করছিল, হিটটা ছুটে গেছে। তো টাকি ধরছি একটা টাকি পাইছে। আর একটা চলে গেল। আচ্ছা আচ্ছা, একটা টাকি পাইছে ভাই, আর একটা চলে গেছে ভাইয়ের শিকার। দর্শক, দুঃখের বিষয় আর কি। তো এই আর কি আমাদের সালিপুর পশ্চিম পাড়ের অবস্থা। দর্শক, এখানে আমাদের একজন প্রবীণ শিকারী কাকাকে আপনারা সবাই চিনেন। কাকা হচ্ছে আমাদের ইমরান ভাইয়ের বাবা। পাখির ডাক নামে একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের বড় ভাই ইমরান ভাইয়ের বাবা। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? কখন আসছেন আজকে? আসলাম তো সকালে। সকালে আসছেন। আচ্ছা আচ্ছা, তো কি দিয়ে খেলতেছেন আজকে কাকা? লুডুস দিয়ে। নুডলস দিয়ে খেলতেছেন। আচ্ছা আচ্ছা, কি অবস্থা আজকে? মাছ খাইতেছে কি? মাছ ঠান্ডা পড়ে আছে তো এখন খাইনি। আচ্ছা আচ্ছা। হাওয়াই বেকার। আচ্ছা, এক তো ঠান্ডা পড়ছে, দ্বিতীয়ত আপনার পানি ঘোলা হয়ে গেছে। এখন হাওয়াই বেকার। যে আইবো এই মনে করেন আচ্ছা আচ্ছা। লসে। আচ্ছা আচ্ছা, মাছ পাইবো না, খাবো খাই আমি। দর্শক দেখতেছেন ওই যে ওই ওই পারও অনেক শিকারী ভাইরা আছে। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে এই পাশে অনেক শিকারী ভাইরা আছে, অনেকে আছে, আসছে। বাকি এক তো হচ্ছে পানিটা ঘোলা হয়ে গেছে, দ্বিতীয়ত ঠান্ডা পড়ছে। এই দুইটা কারণে মাছ এখানে এখন কম খাচ্ছে। দর্শক, এত সময় আপনারা যারা ভিডিওটি দেখলেন, তো ভেবেচিন্তে এই পয়েন্টে আসলে ভালো হয়। যেহেতু পানি খুব ঠান্ডা, আর পানি কালো হয়ে গেছে, আর পানিও অনেক কমে গেছে নদীতে। তো আসার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে আসলে ভালো হয়। তো দর্শক, যেখানেই থাকেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম।